সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে আসলে আপনি ডিজিটাল সিগনেচার আসলে অ্যাড করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, না টেনে পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করবেন। তো সবাই চলে যাই আমাদের মূল ভিডিওতে। সর্বপ্রথম আমাদেরকে যে সিগনেচারটা দেবো সেই সিগনেচারটা ছবি তুলে রাখতে হবে। শুভ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফাইল তৈরি করছি। দেখেন এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো এখানে লেখা আছে, দেখেন যে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক, এখানে আসলে একটা সিগনেচার লাগবে প্রধান শিক্ষকের। তো আমরা প্রথমে আসলে আমরা যে ছবিটা তুলে রাখছি সেই ছবিটা আসলে এখন অ্যাড করব। কিভাবে আসলে এখানে সিগনেচার অ্যাড করবেন সেটাই আসলে আজকে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব আসলে ইনসার্টে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পিকচারে আসলে আমরা ট্যাপ করব। তারপর দিস ডিভাইসে আপনারা চাপ দিব। দিস ডিভাইসে চাপ দেওয়ার পরে দেখেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কিন্তু আপনি কোথায় ছবিটা আসলে সেভ করে রাখছেন সেটা হয়তো আপনি ভালো করে জানেন। তো আপনার সেভ করা ছবিটা আসলে আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে দেখেন একটা সিগনেচারটা সেভ করে রাখছিলাম আমার ডেস্কটপে। তো এখান থেকে আমি ছবিটাকে আসলে সিলেক্ট করে এখানে আমি ইনসার্টে আসলে প্রেস করব। তাহলে দেখেন যে এরকম একটা ছবি আসবে। ছবিটা আসার সাথে সাথে দেখেন আমার কাছে এরকম একটা অ্যালাইনমেন্ট চলে আসবে। সর্বপ্রথম আমি এইখানে দেখেন ডান পাশে যে ক্রপ চিহ্নটা আছে, এই ক্রপে চাপ দেবো। ক্রপে দেওয়ার পরে আসলে আমরা একটু ক্রপ করে নেব, এত আমাদের আসলে প্রয়োজন নাই অতিরিক্ত আসলে। তো আমরা ক্রপ করে একটু ছোট করে দেব। এই আমরা চারপাশটা আসলে একটু ছোট করে নিচ্ছি যাতে আমাদের আসলে বুঝতে সুবিধা হয়। তারপরে এই যে আমরা আসলে ছোট করে নিছি। তারপর এইখানে দেখেন যে আসলে কালারটা আসলে দেখেন এইখানে। তো এইখান থেকে আমরা নিব যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 75%, এটা আসলে নিব না, সরি। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব। তারপর দেখেন এখানে সে মার্ক এরিয়া টু কিপ, অর্থাৎ আপনি যে এরিয়া রাখতে চান সেটা আপনি সিলেক্ট করুন। তো আমরা প্রথমে আসলে এইখানে আমরা প্রেস করার পরে আসলে এরকম কলমের মতো একটা চিহ্ন চলে আসছে, দেখছেন। তো আমরা এখানে যেখানে যেখানে রাখতে চাই সেখানে সেখানে আমরা একটু সিলেক্ট করে দেবো। এখানে আমরা একটু সিলেক্ট করে দেবো। আসলে দেখেন এখানে একটু সিলেক্ট করে দিছি কোন কোন এরিয়া আসলে রাখতে চাই। একটু ধরে এখানে আমরা একটু চাপ দিয়ে নিচে টান দিয়ে রেখে দেবো। এই যে এই এরিয়া আসলে আমরা রাখতে চাই, আসলে এই যে একটু রাখতে চাই। এখানে একটু আসলে আমাদের কাজ করতে হবে যে আমরা কোন কোন এরিয়া আসলে রাখতে চাই না। তারপরে আমরা এইখানে একটু টান দিব। আস্তে আস্তে আসলে সিলেক্ট করে দেবো, পুরোটাই আসলে সিলেক্ট করে দেবো কোন কোন এরিয়া আসলে রাখতে চাই, আমি রাখতে চাই না। আমরা এখানে একটু রাখতে চাই, এই পাশে আসলে এটা পুরো রাখতে চাই, তারপরে এই পাশে একটু রাখতে চাই, এই কোনায় রাখতে চাই। তো মোটামুটি আসলে রাখা শেষ। এখন আমরা পুরোটা আসলে মোটামুটি সিলেক্ট হয়ে গেছে লেখাটুক। তো আমরা এখন এখন এইখানে লেখেন কিপ চেঞ্জে একটা লেখা আছে কিপ চেঞ্জ, এইখানে আমরা ট্যাপ করে দিব। তো দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আসলে আমরা এইখানে লেখেন যে কালারে আমরা চলে যাব। কালারের এইখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডে আসলে নিব
যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 75%, এইখানে আমরা ট্যাপ করে দেবো। তো দেখেন এইখানে আমাদের সিগনেচারটা প্রায় কিন্তু একটা শেপে চলে আসছে। তারপরে এইখানে যে আইকনটা আছে আমরা এইখানে একটা ট্যাপ করব। ট্যাপ করে পরে এইখানে আমরা একটা চাপ দেব। চাপ দেওয়ার পরে আসলে আমরা এখান থেকে ছোট করে দেবো, আসলে আস্তে 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 করে এখানে কী করে দেবো, আমরা ছোট করে দেবো, ছোট করে দেবো। আমাদের আরও ছোট প্রয়োজন, আসলে আরও ছোট করে দেবো। তো মোটামুটি দেখেন ছোট হয়ে গেছে। তারপরে আবার আমরা এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এই আইকনটায় আসলে আমরা ট্যাপ করে দেওয়ার পরে আমরা এখন এইটার পর একটা ক্লিক করে দেওয়ার পরে আসলে আমরা এখন নিয়ে যাব প্রধান শিক্ষকের উপরে এই সিগনেচারটা আসলে বসাই দেবো। তো আমরা এরপরে কন্ট্রোল-S প্রেস করব। কন্ট্রোল-S প্রেস করার পরে দেখেন যে আমার এইখানে যে একটা ডিজিটাল সিগনেচার, আসলে সেই সিগনেচারটা কিন্তু আসলে এখানে অ্যাড হয়ে গেছে। তো সুন্দরভাবে আসলে অ্যাড হয়ে গেছে। দেখেন এইখানে আমাদের আসলে আপনার এই সিগনেচারটা নির্ভর করবে আপনার যে ছবি তোলাটা কতটা স্পষ্ট এবং যত ভালো ক্যামেরাতে আসলে তোলা যায় তত ভালো আপনি এখানে সিগনেচারটা পাবেন। তো যাই হোক, আমি জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করলাম কীভাবে আসলে এর মূল থিমটা আসলে কীরকম। তো আপনারা এইভাবেই কিন্তু আসলে সিগনেচার অ্যাড করতে পারবেন খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে, যেখানে আসলে সিগনেচার প্রয়োজন আপনার। তো সবাই ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।